বাবার কথা না শুনিয়া গো বিপদ আনিলাম দিয়া গো দারুণ দিদি দিদি গয়া ও দারুণ দিদি দিদি গয়া উতায়া চোপা আনের বাবা গো বাঁচাও মায়া মারে গো দারুণ দিদি দিদি গয়া ও দারুণ দিদি দিদি গয়া বেগের কথা শুই নাই আমি গো দুঃখ আল্লাম গো পায়ে গো দারুণ দিদি গয়া দারুণ দিদি গয়া এই বেশে যখন জয়কীর্তি কান্দে যারে যারে জয়কীর্তিরও কান্দার চোটে বৃক্ষের পাত কাঁদে আল্লাহ বলে ফেরেশতায় আমি দুঃখ লেখছি জয়কীর্তি মরণ তো লেখি নাই এই সময় না দেখো দুইজন লোকে কোন ভাই কাম করে কোন দুইজন লোক কালু সবে দিয়ান কইরা বাবা লক্ষ্য কইরা চাই আরে শোনো শোনো গাজী বাইরে আমি বলি যে তোমারে সর্বনাশ একটা হইয়া গেল সীতা পাতার বনে কি হয়েছে ভাই? আমারও না বড় ভাই রাক্ষসে বেটে পরে মারা যায় ওরে একটা পশম যদি রাক্ষসে নষ্ট করে তোর ফিরালি রাখতাম না আমি কইয়া যাই ওরে ভাই গাজী হ্যাঁ ভাই, সারা জীবন কি কোরআন পড়লে হ্যাঁ ভাই। না ফেরা দেখছস ভাই ফেরা কি বুঝি না তো আমি। কোরআন পারা বুঝছস না ভাই। যেমন একজন গুণী মানি হ্যাঁ মৌলানার নামটা মুখে নেওয়াটা ঠিক না তারপরও নিতে হচ্ছে আজহারি সাহেব মৌলানা আজহারি সাহেব কুরআন পয়রা বাড়া ফেরিয়া এই যে তুমি হয়তো ইউটিউবে দেখো যে ব্যক্তি কুরআন শরীফের হরফ ইংরেজিতে উর্দুতে পার্সিতে বাংলাতে সবকিছু বুঝাইতে পারে তাকেই বলে কুরআন পড়নেওয়ালা। হ্যাঁ ভাই বুঝছি। আর মুখ জবানি ঠোঁট জবানি কুরআন পড়লে কিন্তু তাকে পড়নেওয়ালা বলা যায় না। তাই আমি আজকে ধ্যান করে দেখলাম কি দেখছেন? আমাদের বড় ভাই মারা যাইতাছে আরে রাক্ষসের পেটে আমাদের বড় ভাই কালু সাপ কেমন জ্ঞানীর জ্ঞানী। হ্যাঁ হ্যাঁ এখন এই বাজানের কথার দুইটা কথা বইলা যায় একটু খেয়াল করে শুনেন। কালু সাহেবের বাড়িটা কোথায় ছিল কোথায়? এবং তার মার নাম কি ছিল এটাই তো কোটখাড়া। উনি যে কোনো একটা চক্রান্তের খাতিরে কিন্তু
আকার দুইটা উত্তর দেওয়া যায়। আর ওনার বাড়ি কোথায়? মদিনাতে বাড়ি গো তাহার, মদিনাতে ঘর। ওরে মায়ের নামটি পিঞ্জিরা বিবি, জানাইলাম খবর। দাদার নামটি অমর খাজি, কইলাম সবার কাছে। বাবার নামটি বলা নিষেধ আছে আসরের ভিতরে। তবে যাক, মাপ কইর গো দয়াল পীর গাজী কালু, নত স্বীকার করলাম বাবা তোমার চরণ তলে। ভুল প্রান্তি হলে গো বাবা মাপ কইর আমারে। মনে কুসমুস রেখে লাভ নেই। মায়ের নামটি পিঞ্জিরা বিবি, দাদার নামটি ওমর গাজী, বাবার নামটি আবু সামাই। আমি কইলাম আসরের ভিতরে। আশা করি বুধ মনে আপনার মনটা একটু খোলাসা হয়েছে কিনা তা জানি না। উনি কিন্তু মদিনার বাসিন্দার ছিলেন। যে কোনো একটা চক্রান্ত, এই চক্রান্তটা বলতে গেলে আধা থেকে 1 ঘন্টা সময় লাগবে। শরীয়তে বাধাও আছে। শরীয়ত বাধাও আছে। তো আমি তিনটার নামে বলে দিলাম। উনি যে কোনো চক্রান্তের খাতিরে বাসছেন। কত বছর যে ঘুরছিলেন পানির উপরে, কোনো হিসাব নাই। আর এই কালু সাহেব হযরত কোয়াসকিদির সালামে একটা বেজ্জা। এটা কেন জানেন? জ্ঞানী চিনে জ্ঞানীকে। হ্যাঁ, সুরে সিনে সুরে রে। রাইট। হযরত কোয়াস বলতে পারতো মাত্র 2.5 যুগের কথা। আর আমার কালু শাহ বাবা বলতে পারতো 7 যুগের কথা। হ্যাঁ, তার চেয়ে ডাবলের ডাবল বড় ছিল। তো ধ্যান করে দেখাচ্ছে যে খালিদা বাসতাছে, এ হইল একজন মহাজ্ঞানী, তার চেয়ে ডাবল বড়। যখন আল্লাহর কাছে কালু সাহেব যা চাইতেন তখনই আল্লাহ তাই দিতেন। তখন অজুবা সুন্দরী যখন সন্তান শুয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে জলের কাছে গেল। যাওয়ার পরে আল্লাহর হুকুমে কালু সাহেব বলল, আল্লাহজি আমি তো মায়ের দর্শন কোনোদিন পাই নাই, হ্যাঁ, মায়ের সেবা বুঝি নাই। আল্লাহ গো তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আমাকে 7 দিনের একটা সন্তান বানায় দাও। তাই আল্লাহ 7 দিনে একটা সন্তান বানায় দিল। তখন এই 7 দিনের সন্তান হইয়া এই সেন্দুকটা আইসা অজুবা সুন্দরীর হাতে ধরা দিল। সেন্দুক করলো, সন্তান পাইল। নিজে আপন সন্তান মনে কইরা ভাবা, হ্যাঁ, হাসতে হাসতে লইয়া গেল অন্দর মহলে। এই যে এর থেকে কিন্তু 6টা সন্তান, পালিত সন্তান কালু সাহেব, আর 3 সন্তান হইল পুরোজ্জাত। হ্যাঁ। এই যে আপনার বেডটা বাবা মাইরা দিলাম, আমি কারো মনে কুসমুস রাখতে ভাগ্য। ভালো হয়েছে, ভালো হয়েছে। এইটার দ্বারা একটা আর ওইটার দ্বারা একটা। আশা করি বুঝতে পারছেন। এই যে করছে কি, যখন কালু সাহেব ধ্যান করে দেখছে যে আজকে তার বড় ভাই মারা যায়, আমার দয়াল গাজী আল্লাহর নামটি লইয়া হ্যাঁ, আশা হাতে নিল। বাহ, আল্লাহর নামটি লইয়া দেখো মাটিতে 2টা বাড়ি মারলো। বলতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, হ্যাঁ, আল্লাহ গো আমার পায়ের রূপটা ছাইড়া দেয়, একটা মূর্তির রূপ ধারণ করো। আর ঘোড়ার রূপটা ছাইড়া দেয়, একটা পাথরের রূপ ধারণ করো। দেখি রাগ কষে কিবা খায়। কালু
সাহেব তো দেখছে ধ্যান করে এটা রাক্ষস না, আও আল্লাহর ফেরেশতা রাক্ষস হইয়া আইছে কুরবানি হাসিল করার জন্য। এটা কিন্তু একমাত্র কালু সাহেব জানতো, এটা কিন্তু গাজী সাহেব জানেন। যে ব্যক্তি চোখের পাতি মারার সঙ্গে সঙ্গে সাথে যুগের কথা কইতে পারত, তখন ফরিয়াদ করলো, মানুষের রূপটা ছেড়ে দিয়া একটা পাথরের রূপ ধারণ করলো, মূর্তি রূপ পুরার রূপ ছেড়ে দিয়া পাথরের রূপ ধারণ করলো। যাক এখানে 12 বছর, আর আল্লাহ কাছে ফেরেশতা বলতেছেন আপনি আমাকে জয় কীর্তি রূপটা একটু দান করেন। বলতেছে কেন? যে কেন? আমি যেন আপনার কুরবানিটা হাসিল করতে পারি। ফেরেশতা কয় শয়তান নারী যেভাবে যুক্তি দিয়ে আনছে, আমি চাই আপনার কুরবানিটা আমি হাসিল করে যে কোনো ভাবে চলে বলে কৌশলে আমি ঠিকই কুরবানিটা হাসিল করে আনবাম। আপনারও না কাছে এই তৌফিকও আল্লাহর রাস্তে দান করে না মারি। যখন এই কথা বললো জয় কীর্তি রূপ ফেরেশতাকে দিল, দেওয়ার পরে এখানে বৈশা থাকো জয় কীর্তি। আমার কার কথা স্মরণ হইল? কার কথা? এই যে শয়তান নারী, শয়তান নারী ও এখন বনে বনে ঘুরে, জঙ্গলে জঙ্গলে ঘুরে তার স্বামীকে খুঁজে, তার স্বামীকে খুঁজে কোথাও পায় না। পায় না। এইভাবে 10 দিন, 15 দিন, 20 দিন বাবারে যাইতাছে ধীরে ধীরে। নিজের হাতে কি করিলাম এই বব সংসারে। কোথায় আছো প্রাণের স্বামী তুমি, অগয়া সোনা পিড়িয়া। ওরে একা একা কেমনে থাকো স্বামী, দেও না গো বলিয়া। বাবারে হারাইয়া তো ইসরাইলে কোনো লাভ হবে না। এই যে কাঁদতাছে জঙ্গলে পড়ে, যখন কাঁদতাছে 1 মাস 2 মাস 5 মাসে গর্ভ লয়ে গেছিল, লাতা পাতা দিয়ে একটা ঘর বাঁধছে। বাঁধার পরে এই ঘরটার মধ্যে সে বাস করে 5 না 6, 6 না 7, 7 না 8, 8 না 9, 10। আও যখন 10 মাসে 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, কালো বিশ্বে যখন পেটের মাঝে নাজিল হইল, কান্তাছে মাটির পড়িয়া। আল্লাহ বলতেছে রে ফেরেশতা, আল্লাহ যে আমি নসিমনের কপালে দুঃখ লেখছি, মরণ লেখছি না। আচ্ছা যাও তুমি গইবি একটা ঘর তুলে দাও, বলো যে সেই ঘরে গিয়ে ঢুকিয়া যদি আমার নাম স্মরণ করে আমি আল্লাহ রস্তে তাকে কষ্ট পাইতে দেব না। ঠিক আছে। যখন ঘরের ভিতরে আরেক ফেরেশতা দাত্রীর রূপ ধারণ করে গিয়ে বলতেছে, মাগো তুমি যাও এই ঘরের ভিতরে ঢুকে গিয়ে আল্লাহর নাম স্মরণ করো, তোমার কোনো কষ্ট হবে না। যখন গেছে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, সেই দুঃখিনী মা মাটির পড়ে বাঁচাও বাঁচাও গো দয়াল আল্লাহ গো, বাঁচাও না মারে গো দয়াল। নিজের
যে দক্ষিণী মার গর্ভে থেকে লাল টুকটুক একটা সন্তান যখন কষিয়ে পড়লো বাবা, দেখবেন সবার ঘরে থেকে কিন্তু সন্তানাদি হয়। সন্তানটা এত কষ্ট করে মা, বালতির বালতি রক্ত যায়। এমন আছে একটা সন্তান জন্ম দিতে গিয়ে হ্যাঁ, এই দুঃখিনী মা মারা যাইতে পারে। হ্যাঁ, বাবারে, এই যে মা কষ্ট করে না, এই যে এত রক্ত যায় না, যখন সন্তানটা রক্ত পানি সোহাকার সন্তানটাকে যখন টান্দা পুলে হ্যাঁ, নিয়ে যখন কপালটা মধ্যে একটা চুমা দেয়, আরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে মা যত দুঃখ কষ্ট ছিল সব পানির মতো হয়ে যায়। আরে তখন না মা ভিতরে কোনো দুঃখ বেদনা কোনো কিছুই থাকে না। আর এই সন্তান পৃথিবীর বুকে আশা কি করে, কি করে? এত কষ্ট করে খাওয়া, এত কষ্ট করে লেখাপড়া করা, 2 দিন পরে বিবাহ করিয়া মাকে তো গোল করো শাশুড়িরে শোয়ায় খাটে, যদি বলে রে বাবা হ্যাঁ, আমি রক্তকে পানি করে তোকে জন্ম দিয়েছি, বাবারে তুমি আমাকে 2 টাকার পান আইনা দিবা। তখন বলে কেন তোমার স্বামীকে বলতে পারো না আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তার বাবা মাকে অপমান করে চলে গেল। দেখা গেল কিছুক্ষণ পরে সাগর কলা, আপেল, আঙ্গুর অনেক ফল ফলান্তি লইয়া যাইতেছে কোথায়, শ্বশুর বাড়ি যায়া নিজের মাকে মা ডাকে না, আর শাশুড়িরে গিয়া কয় আম্মা। কি সুন্দর ডাক, কয় আম্মা আপনার জন্য ফল ফলান্তি আনছি, শরীরটা শুকায় গেছে, আপনি খান, আপনি খান। বাবা রে, আমি মনে করি এমন বেদিন সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বাবা মা আটকুর থাকা অনেক ভালো। কথা কি খারাপ বললাম বাবা? হ্যাঁ? আরে বাবা, কবি বলছে বউ গেলে তুই বউ পাবি রে 1000 ঘরে ঘরে, আর বাবা মা গেলে বাবা মা পাবি না 1000 জনম। মাথায় যদি পাষাণে ভাঙ্গো তবু সেই বাবা মাকে কোনোদিন পাইতাম না। একটু কষ্ট দেয় সংক্ষিপ্ত আকারে আমার যে নবীজির জন্য তরুলতা, গাছপালা, পশু পাখি, মাটি পর্যন্ত কাঁদে, সেই নবীজি কবি একটা গানের মাধ্যমে কি বলছে, ওই আমি করি নাই করিতে পারি নাই, ওই আমি করি নাই করিতে পারি নাই, পিঠা মাথা তেজব আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই
আমি রেছি এ নিখিলে রে ঘর বেথুইয়া পিতা মরিল মাতা মরিল শিশুকালে আমি এতিমের ছেলে ওই আমার পিতাকে ওই আমার মাতাকে ওই আমার পিতাকে আমার মাতাকে ও দুঃখিনী মা জনম দুঃখিনী মা 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 গো দুঃখিনী মা ওই আমার পিতাকে ওই আমার মাতাকে আমি সেবিতে পারি নাই মুহাম্মদ করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই আমি আমি করি নাই করিতে পারি না করি নাই করিতে পারি নাই মিঠা মাথার তেজ করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত কেন বললাম যে সন্তানের পিতা না থাকে ঘরে এর মক্ত কমবক্তা সন্তান নাই পৃথিবীর বুকে আমি বলি লামাশ্বরে এই যে সন্তানটা যখন মাটিতে পড়লো মা চুমা দিল দুই চোখের পানিতে বুক বাসায় আর বলে বাবারে এমন সময় জন্ম নিলা তোমার বাবা যদি আজকে তোমার কাছে থাকতো হ্যাঁ হয়তো কত না খুশি হই কিন্তু আজকে আমার ফুলের খাতিরে আমি তোমার বাবাকে হারাইলাম জঙ্গলার ভিতরে মা কান্তাছে এখন এই সন্তানকে নিয়ে দিন কাটাইতেছে এইভাবে সন্তানটার বয়স 1 মাস না 2 মাস 1 বছর না 2 বছর এভাবে গনতে গনতে সন্তানটার বয়স হয়ে গেল 10 থেকে 12 বছর যখন 12 বছর গত হয়ে গেল এখন এই যে জঙ্গলের ভিতরে যায় গিয়ে ছোট ছোট গাছ একটানে উঠবে ওরে বাবা রে। তার মা দূর থেকে ছায়া থেকে দেখে কিরে এত শক্তি আমার বিশ্বাস হয়নি নিশ্চিত আমার গর্ভে থেকে রাক্ষসে থেকে একটা খক্কস জন্ম নিল হ্যাঁ তার মায় বলে এক রাক্ষসে খাইছে আমার স্বামীরে হ্যাঁ আর একটা খক্কস জন্ম নিছে আমার গর্ভে থেকে এই যে তার মার ভিতরে এমন একটা সন্দেহ ঢুকলো এখন সন্তানের কাছ থেকে দূরে দূরে থাকে যখন দূরে দূরে থাকে তার মা সন্দেহ যে কিরে যেভাবে দেখলাম উগরায় এমন আছে যদি খালি আমার ফুলটা ধরে তাহলে আমার মাথাটা ছিঁড়ে এক ডিল দিয়ে ভালাই দিবে হ্যাঁ এই যে তার মার ভিতরে এমন একটা ভয় ঢুকছে যদি তার সন্তানে ডাক দে দূর থেকে তার মাথা খেয়ে গেল এইভাবে আর সন্তানে জানে না তার মাঝে এত ভয় পাইতাছে
ঠিক আছে, কিন্তু সন্তানটা কোনো নাম রাখে নাই। হঠাৎ করে একটা দেশে কত নাম পড়ছে, কোন দেশ কোন দেশ কোন দেশ? শুনতে চাও? হ্যাঁ। তাহলে শুনো। ওরে কুকাব দেশে বাস যত পরিগণ, আর মাঝে আছে পরি তত হ্যাঁ। এ লাল পরি নীল পরি আরো খালা পরি, এ তার মাঝে আছে বাইরে কাজা লাগার গুড়ি, তার মাঝে আছে বাইরে কাজা লাগার ধীরে ধীরে পরিগণ্ড উড়ে কেমন করে, উড়িতে উড়িতে পরি যায় কেমন করে, হ্যাঁ। যাইতে যাইতে পরি করিল গমন, এ সীতা মাতার বনে গিয়া দিল দর্শন, বনে গিয়া দিল যখন পরিগণ গেছে আর কফরটা মারিয়াতেছে, আর মাহফুজ যখন শুয়ে রয়েছে, হঠাৎ করে জিজ্ঞাসা করে, এ বরকুসি, এই বর কুছি না মানে বর বুঝি, এই হুন তোরা লই আইছি, তুই তো এমনিতে কাজ উননি। হি এই যে গোটার ভিতরে খেলা যে আছে, হ্যাঁ। আইজ ডাক দে আগায় লাগিয়া। আগাইলা না মানে জাগায় লাগে, ওই ডাক দেখে নাকি? তুই কে ডাক দেখা, এ আপনারা তোরা খেলা আসস বাড়িত। এত সুন্দর ব্যবহার, মানে কিসে? আপনারা তুই কেলা বাড়িত, ও ডাকটা সুন্দর হইছে না? না। এসে আরো সুন্দর আছে ডাক। কারণ মায়া, বলো আমরা কতদিন হরে হরে আই, বছরে একবার আই, আচ্ছা। কিন্তু এরম লেট টাইম আমরা হাই না। মানে বেড টেন দেখছো না, মানে শুনুন, কি? আপনি যত এটা তা হইন, হ্যাঁ। তা আপনার সাথে কয়েকটা কথা কই। কি কথা? আপনার বাড়ি কই, টানা কই, জেলা কই, হুস্টাইস কই, কান কই, গুমাইন কই, আগুন কই। হুনচুন এমন টিহানা হুনচুন কোনোদিন? হ্যাঁ, এই গুলামনির ঘরে গুলামনি শুনতে চাস তাহলে শোন। বল। ওরে বইরা তো নগরে